আসসালামু আলাইকুম, কামনুস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি বেসন নিয়েছি 2 কাপ মতো। 3 চা চামচ মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 1 চা চামচ দিয়েছি আর 2 চা চামচ দিয়ে দিলাম। 2 চা চামচ মতো দিয়ে দেবো চালের গুঁড়ো, মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো, কালো জিরে দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, এটা ঝাল আছে আর একটু দিয়ে দেবো। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি এখানে পাতলা ব্যাটার তৈরি করে নেব একটু একটু পানি দিয়ে। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা দিয়েছি যাতে খুব মুচমুচে হয় এবং অনেকক্ষণ মুচমুচে থাকে। আমি ব্যাটারটা মোটামুটি তৈরি করে নিয়েছি। এবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর একটু পানি লাগবে, তবে 2 মিনিট পরে দিব। আমি এই ব্যাটারটা কেন তৈরি করলাম আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কিছু বেগুন নিয়েছি, বেগুন কেটে নিয়েছি দেখুন পাতলা পাতলা করে। আর এখানে আমি একটা কলা নিয়েছি, কলাটাকেও পাতলা করে কেটে নিয়েছি। এবার আজকে আমি কলার পকোড়া বানাবো। এই বর্ষা বৃষ্টির দিনে পকোড়া খেতে বেশ ভালোই লাগে। এখানে কলার পকোড়া আর আমি বেগুনি বানিয়ে নেব। যে ব্যাটারটা তৈরি করেছি ওটা দিয়েই দুটো হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়েছে কিনা আমি একটা বেগুনি দিয়ে দেখে নিচ্ছি। ব্যাটারটা একদম ঠিক আছে, আর পানি টানি কিছুই দিতে হবে না, এরকম ব্যাটার করতে হবে। দেখুন পরে মিশে যাচ্ছে, একদম সুন্দর আছে ব্যাটারটা। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি বেগুনিগুলো প্রথমে ভেজে নেব। তেলটাও সুন্দর গরম হয়েছে দেখুন। আমি বেগুনগুলো গোল গোল করে কেটেছি। ছোট বেগুনগুলো আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। বেগুনগুলো আবার আমি উল্টে দেবো। এই বর্ষার দিনে বেগুনি চপ এগুলো খেতে তো খুবই ভালো লাগে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেবো। তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সব বেগুনগুলো প্রথমে ভেজে নিব আমি একইভাবে। সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচকলার পাঁপড়গুলো ভেজে নেব। আমি এবার কাঁচকলার পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। এই যে কাঁচকলার পাকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো। এবার আমি উল্টে দেবো। খুব লম্বা লম্বা, তাই একটু উল্টাতে অসুবিধা হচ্ছে। দেখুন আর মুচমুচে করে ভেজে নেব।
পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও। এবার তেল ঝরিয়ে উঠে নেব। বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমি কলার পাকোড়াগুলো আর বেগুনগুলো ভেজে নিয়েছি। কলার পাকোড়া খেতে দারুণ লাগে, আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কতটা মুচমুচে, আর ভেতরে যেহেতু কলা আছে নরম তো হবেই, আর ভেতর থেকে কলাটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে। আর দেখুন বেগুনিগুলো এই যে কত সুন্দর মুচমুচে। এই বর্ষা বৃষ্টির দিনে আপনারা অবশ্যই এভাবে বেগুনি ভেজে আর কলার পাকোড়া ভেজে খেয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দারুণ মুচমুচে হয়েছে।